হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 20 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ইতিপূর্বে আপনাদেরকে ট্রান্সফর্ম টুলের কাজ দেখিয়েছি। আজকে আমি আবারও ট্রান্সফর্ম টুলের কাজ দেখাবো। তো এর মধ্যেই আমি প্রায় অনেক ডিজাইন করেছি আপনাদেরকে শেপগুলো দিয়ে, সেগুলো দেখিয়েছি। আপনারা আমার ক্লাসগুলো দেখেছেন। তো আমি যেটা বলবো সেটা হলো, আপনারা যে ডিজাইনই করেন না কেন, ডিজাইনটা যেন ভালো হয় বা ইউনিক হয়, তাহলে একটু ভালো হবে আর কি। প্রথমে আমি একটা স্টার নিলাম, এরপর আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমি ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে এসে আমি এটা 90 করে দিলাম, নেক্সট 90। এখান থেকে আমি প্রিভিউ যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিলাম, ঠিক আছে। এইটুকু নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, ঠিক আছে। মনে করেন এটা আমার একটা ডিজাইন, এটাকে কপি করে নিয়ে রাখতে পারি অথবা সরাসরি রাখতে পারি। এরপর এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল দেখাই, একটা রেক্টাঙ্গেল নিলাম। আমি আবার বলছি, এটা শিফট প্রেস করে আমি ধরে এটা এভাবে নিয়েছি, কারণ শিফট প্রেস করে যদি আপনি এটাকে ঘোরান তাহলে খুব স্মুথলি ভাবে সঠিক জায়গা বা সঠিক ডিগ্রি অ্যাঙ্গেল করেই ঘোরে এটা। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে এটাকে কোনো কম বেশি হবে না যদি শিফট প্রেস করে কাজ করেন। তো এখান থেকে আমি আবার 90 করে নিচ্ছি, এটাকেও 90 করে নিচ্ছি। এখান থেকে আমি রিভিউ করা আছে, এখান থেকে আমি সরি, আমি এই শেপটাকে ধরেই নি, ঠিক আছে। এই যে ধরলাম, এখন আমাকে যেতে হবে। এখন ট্রান্সফর্ম 90 90। এখন এখান থেকে আপনি কিছু দূর বাড়িয়ে নেন। এখন এইটাকে একটু অ্যাঙ্গেল দেন, ঠিক আছে। এখন এটাকে ওকে করেন। এখন মেন কথা হচ্ছে যে আমরা কিভাবে এগুলোতে গ্রেডিয়েন্ট প্রেস করব। হ্যাঁ, এর জন্য আমি সর্বপ্রথম এটাকে ধরছি, ধরার পরে এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমি বলছিলাম এটা করতে হবে। এরপর এটাকে ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর এখান থেকে আমি তো একটা গ্রেডিয়েন্ট নিতে হবে আমাকে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টের জন্য আমি মূলত প্রথমে একটা শেপ নিচ্ছি, এভাবে ছোট্ট একটা শেপ নিলাম। কালার আমি এটা করে দিলাম, যেটা ফিল কালার আমি এখান থেকে ধরেন এটা করে দিলাম। ভালো লাগছে না, আচ্ছা এটাই করে দেই আমি। প্রথমে লালের দিকে একটু থাকবে, এইটাকে আমি ধরে অল্টার প্রেস করে ধরে একটা কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে একটু এই দিকে পাঠাইলাম, একটু লালের দিকে পাঠাইলাম। লালের পর এটাকে ধরে আমি এটাকে একটু হলুদের দিকে দেই, একটু হলুদের দিকে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করতে পারি দেখুন। আচ্ছা, এটা অ্যালাইন ঠিক নেই, অ্যালাইনটা ঠিক করে নেই আমি। ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক আছে। এরপর আমি করব কি, এখানে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, এই যে ব্লেন্ড থেকে অপশন, ব্লেন্ড অপশনে গিয়ে স্পেসিফাইড স্টেপসে যাব। এখানে গিয়ে আমি কতটা করে নিতে পারি, 8টা করে আছে, আমি এখান থেকে 12টা করে দিলাম। এখন আমি এখান থেকে মেক করে দিতে পারি, ব্লেন্ডটা মেক করে দিতে পারি, এই যে মেক, ঠিক আছে। তাহলে এখানে আমার মোটামুটি একটা গ্রেডিয়েন্ট চলে এসছে। এখান থেকে যদি আমি আবার অবজেক্টে যাই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে যদি আমি আনগ্রুপ করে দেই,
তাহলে প্রত্যেকটা একটা করে আনগ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি করব কি, এটাকে একটু ছোট করে নিতে পারি আমি। সরি, ছোট করে নেওয়ার পর এটাকে এখানে নিলাম। ঠিক আছে, এখন আমি এইটার ইয়ে করব, কাজ করব, এই জন্য এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে আনগ্রুপ। ঠিক আছে, আনগ্রুপে ক্লিক করলাম। এখন আমি এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে দেখুন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন এর পরে যেটা আছে, এটা আছে, এটাকে আমি করব কি, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্রিং টু ফন্ট। ঠিক আছে, ফন্টে এসে দেখুন শিফট কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, এটা প্রেস করলে আপনার এটা ফন্টে চলে আসবে। তো এটা ধরলাম, এরপর এটাকে ধরলাম, আমি এটাকে আবার ফন্টে আনতেছি, ধরে এখন আমার সবগুলো, এগুলো সব ফন্টে আছে, এগুলো সব ফন্টে আছে, আর এই একটা ব্যাকে আছে। এখন এটাকে ধরে আমি যদি আইড্রো উপর দিয়ে একটা কালার দেই, দেখুন এখানে কালার পেস্ট হয়ে গেছে। এখন এটাকে ধরে আইড্রো উপর ধরে এখানে কালার দেব। আর এখানে দেখুন এটার হচ্ছে শর্টকাট কি হচ্ছে ভি, আর আইড্রোপারে হচ্ছে আই। ঠিক আছে, আই আই। এখন আমি এটা কি করব, দেখুন এই যেটাকে ধরলাম, আই প্রেস করলাম, প্রেস করে এটা নিলাম। ঠিক আছে, এখন আবার ভি দিলাম। এখন ঠিক আছে, তো এইভাবে আমি কালারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন এটা একটা ডিজাইন হয়ে গেল। এখন এটাকে গ্রুপ করেন, গ্রুপ করে সাইডে রেখে দেন। এখন আপনারা ইচ্ছে করলে এইটাতেও ওইভাবে দিতে পারবেন। তো এখন আমি কি করব, এখন আমি এটাকে একটু সরিয়ে রাখি, এটাকে একটা কপি করি। হ্যাঁ, আপনি এই ডিজাইনগুলো, এই যেগুলো ডিজাইন করেছেন এগুলো তো এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম ধরেন আমি এখান থেকে এটাকে আগে আনগ্রুপ করি, আনগ্রুপ করে নিচেরটাকে আমি লক করে দেই। এখান থেকে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারবেন, এই যে কন্ট্রোল টু। ঠিক আছে, লক করে দিলেন, দেখুন এখানে আর ধরছে না। এখন সবগুলোকে ধরেন, ধরার পর এখান থেকে ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে এখান থেকে দেখুন স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে এই শ্যাডোটা আপনারা প্লে মানে দিতে পারবেন আর কি। একটু কমে গেল, একটু বাড়াই দেই, বেশি হয়ে গেল, কমাই দেই, এইটা 75% করে দিলাম। এই দেখেন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবেও আপনারা ডিজাইনগুলোকে খুব সুন্দর করতে পারবেন। এছাড়াও এটাকে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে তারপর এটাকে আপনি একটু ছোট করতে পারেন এভাবে। তারপর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবারও ছোট করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার ছোট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবারও ছোট করেন। দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো ধন্যবাদ, এই ছিল গ্রেডিয়েন্ট পেস্ট করার কিছু কৌশল। তো এরপরে আমি দেখাবো আরো কিছু মডেল আছে যেগুলোতে আরো অন্যরকম সিস্টেম করা যায়, যেমন এই ডিজাইনগুলোতে আরো অন্যরকম একটা ডিজাইন করা যায়, খুব সুন্দর গ্রেডিয়েন্ট করা যায় এবং খুব স্মুথলি একটা লুকস আনা যায় জিওমেট্রিক ডিজাইনে। তো সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন, অবশ্যই আমি চেষ্টা করব নতুন নতুন কিছু অ্যাডভান্স কাজ দেখানোর জন্য। ধন্যবাদ।